যেই জরিপ, সাম্প্রতিক যে জরিপ, তাতে দেখা যাচ্ছে আগের তুলনায় এখন বয়স্কদের সংখ্যা বাড়ছে এবং দিনে দিনে সংখ্যাটি হয়তো আরও বাড়তে থাকবে। জরিপ বলছে 2050 সালের মধ্যে 60 বছর বেশি বয়সী নাগরিকের সংখ্যা প্রায় 22% পৌঁছাতে পারে, অর্থাৎ প্রতি 5 জনে একজন বয়স্ক হতে পারে। এই সংখ্যাটা আসলে কোথায় গিয়ে পৌঁছাবে? তার মানে কি আমাদের এই বয়স্কদের সংখ্যা একসময় বাড়তেই থাকবে? মানে এই সংখ্যাটা আপনাদের পর্যালোচনা কি বলে? এটা তো আসলে ক্রমান্বয়ে বেড়েই চলছে, তাই না? এটা তো থামানোর কোনো উপায় নেই, এটা বাড়বে। কিন্তু এই যে বেড়ে যাচ্ছে, এখনকার যারা আছে তাদেরকে বোঝাতে হবে যে 2050 যে ওরা তখন এই আমাদের পর্যায়ে আসবে, তখনকার দুনিয়াটাকে ওরা কিভাবে চাইবে, তখনকার সমাজটাকে তারা কিভাবে গড়ে তুলতে চাইবে। তো এখানে থেমে থাকার কিছু নাই, হয়তো বাড়তেই থাকবে, সংখ্যা কমার কোনো উপায় নেই, বয়স্কদের বাড়বে। আর সেইভাবেই এখনকার যারা নাগরিক আছে, ইয়াং জেনারেশন যারা, তাদেরকে ওই কথাটা চিন্তা করি যে ওদেরকে ভিতর ঢুকাতে হবে যে তোমরাও এই পর্যায়ে আসছো, তোমাদের জন্য এইভাবে আমাদেরকে তৈরি করতে হবে, তোমাদের জন্য তোমরা তৈরি করো। তো এটা বলতে যে আমি দেখি যে এখানে যেমন সরকারের ভূমিকা আছে, তারপর আপনার কমিউনিটির ভূমিকা আছে। এটা বলতে যে দেখি, আমি আমার এক বন্ধুকে বলছিলাম, আমি একটা প্রবীণ নিবাস চালাচ্ছি, তো আমার এক বন্ধুকে বললাম যে নুরু তুমি আমাদের এখানে আসো। তো বললো কি, শোনো আমি একটা কাজ করি, যেটা আমার গ্রামে আমি 2 মানুষকে, 2 গরিব বয়স্ক লোকের বাসায় 2জনের জন্য আলাদা আলাদা বাড়ি, ওদের জন্য প্রত্যেক মাসে 2 বস্তা করে চাল, 10 কেজি করে ডাল, 10 কেজি করে আলু, কিছু জিনিসপত্র দিয়ে আসি, যাতে তার ফ্যামিলির অন্যরা তাকে ওই জন্যই দেখে। ওদের সিগনেচারও নিয়ে আসি, আমি সিগনেচার বা সাথে থাম্ব দিয়ে যেগুলো নিয়ে আসি। তার মানে এটা কমিউনিটির মাধ্যমেও আর কি, ব্যক্তি পর্যায়েও এটা করা যেতে পারে। আরেকটা, আমরা আমেরিকাতে আমার এক আত্মীয় ছিলেন, যেহেতু আমার প্রবীণ নিবাসের প্রতি আগ্রহ সবসময়ই ছিল, তো আমি ওখানে ভিজিট করতে গেলাম এক আত্মীয়কে। ওখানে তো আমার সেই আত্মীয় বললো যে প্রত্যেক সপ্তাহে যে আমরা তাকে বাইরে নিয়ে গেলাম, লাঞ্চ করলাম, ঘুরলাম আশেপাশে, তারপর অনেকক্ষণ গল্প টল্প করে আসলাম। তো আমি বছরে একবার করে গেলে ওনার সাথে 2-3 বারই দেখা হলো এরকম। তো উনি বললেন যে আর সপ্তাহে একদিন আমার কাছে একজন লোক আসে, 40 ইয়ার্সের মতন ওল্ড হবে, এক ভদ্রলোক আসে, ছেলে। তো এসে আমার সাথে সারাদিন সময় কাটায়, দুপুরে খায়, আমাকে বাইরে নিয়ে যায়, দুপুরে লাঞ্চ করি, একসাথে ঘোরাফেরা করি, তারপর আমাকে অনেক গল্প শোনায়, বিভিন্ন দর্শনীয় স্থানে নিয়ে যায়, তারপর যখন আবার আমাকে দিয়ে যায়, সন্ধ্যার সময় একসাথে ডিনার করি আমরা, তারপর আমাকে দিয়ে যায়। তো এরকম সে যখন আসতে না পারে, অফিসিয়াল কোনো কাজে বাইরে থাকে, তখন তার সাবস্টিটিউট কাউকে দিয়ে যায়। তো আমেরিকাতে সাধারণত আমাদের মতো জিজ্ঞেস করে না তুমি কি কাজ করো, কত মাইনে পাও, এটা কিন্তু জিজ্ঞেস করে না। তো যার জন্য আমার আত্মীয় তাকে আর জিজ্ঞেস করেনি এটা। একদিন উনি টেলিভিশন দেখছিলেন, কারণ বয়স্কদের সময় কাটে টেলিভিশন দেখে, অনেকটা সময় টেলিভিশন দেখছিলেন, তখন দেখেন একটা ইন্টারভিউ, সেই লোক হচ্ছে বিলিনিয়ার, ইন্ডাস্ট্রিয়ালিস্ট। তার মানে যে অন্যের জন্য কিছু করার যে আগ্রহ, এটা ব্যক্তিগত পর্যায়েও হবে, কমিউনিটির মাধ্যমে হবে, আবার রাষ্ট্রকেও করতে হবে। যেই ছেলেটা প্রত্যেক বাড়িতে বাড়িতে ওই যে মাসে মাসে বস্তায় বস্তায় চাল দেয়, এটা তো সরকার থেকেও একটা হিসাব নিয়ে করে সরকার থেকেও করতে পারে, তাই না? এটা সরকার থেকে করা যায়, কমিউনিটি থেকে করা যায়, আবার ব্যক্তি পর্যায়ে করা যায়। আর অন্যের জন্য কিছু করি, এই জিনিসটা আমাদের সামাজিক দায়বদ্ধতা থেকে আমাদের পাঠ্য বইগুলির মধ্যে যেমন দিতে হবে, আমাদের পরিবার থেকেও শিখতে হবে যে কারোর জন্য কিছু করার মধ্যে একটা আনন্দ আছে, কাউকে কিছু দেওয়ার মধ্যে আনন্দ আছে। আমি সিঙ্গাপুরেও দেখেছি যে ওদের প্রত্যেকটা স্কুলের ছেলে 9-10-এ পড়ে বা কলেজে পড়ে, ওরা ছুটির সময় 2-1 দিন করে যেয়ে কিছু সোশ্যাল ওয়ার্ক করে, বয়স্ক লোকদের চুল কেটে দেয়, যারা একা থাকে নখ কেটে দেয়, এগুলি করে। তো এগুলি করার জন্য কিন্তু একটা হিসাব থাকে, ওদের একটা পয়েন্ট থাকে। তো এটা তো সরকারি লেভেলেই চলে যাচ্ছে, যে স্কুল থেকে পয়েন্ট হিসেব করে সেই ছেলেটাকে নাম্বারগুলি দিচ্ছে, এই নাম্বারটা পাচ্ছে। তা আমরা যদি করতে চাই, তো আমাদের যেমন সরকারিভাবেও করা যায়, বেসরকারিভাবেও করা যায়, সবভাবেই করা যায়। আর এখানকার আলোচনা থেকে আমরা যেটা বুঝি যে ছেলে মেয়ে দেখতে পারুক না পারুক, সেটার চেয়ে বড় কথা হচ্ছে ছেলেমেয়েরা বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে গেছে। আর সেজন্য যদিও খুব নতুন না হলেও মোটামুটি নতুন প্রবীণ নিবাসটা, তো এই প্রবীণ নিবাসের কিন্তু আমাদের দেশে জরুরি হয়ে পড়েছে প্রত্যেকটা শ্রেণীর জন্যই। কারণ আমাদের সোসাইটিতে যেরকম
বড় লোক রয়েছে, মধ্যবিত্ত, উচ্চ মধ্যবিত্ত, গরিব রয়েছে। তো সবার প্রয়োজন অনুযায়ী বিভিন্ন ধরনের করা যায়। বড় লোকরা যেরকম করবেন, নিজেরা টাকা দিয়ে থাকবেন, নিজেদের ব্যয় বহন করে নিজেরা থাকবেন, সে ধরনের করা যেতে পারে। আবার মধ্যবিত্তরা থাকবেন হচ্ছে হয়তো কিছুটা সাবসিডাইজ, নিজেরা কিছুটা দিল, কিছুটা সরকারিভাবে আসলো। গরিবদের জন্য দানশীল ব্যক্তিরা করতে পারে, পুরাটাই সাবসিডাইজ, যেটা আমরা করি। আমরা এটা ট্রাস্টের মাধ্যমে চালাই। আমার এটা 100% ফ্রি। জি, মানে এই ধরনের আলাদা আলাদা ব্যবস্থা হ্যাঁ, আলাদা আলাদা ব্যবস্থা করলেই করা যাবে।